জুমার নামাজের দিন, আজকে কি বার ছিল? শুক্রবার। এই জুমার দিন বেশি বেশি দুরূদ পড়া। নবীজি বলেন, মুয়াজ্জিনের আযান শেষ হওয়ার পর সুম্মা সাল্লু আলাইয়া, এরপর আমার উপর দুরূদ শরীফ পড়বা। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার উপর একবার কেউ যদি দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, ওই মুহূর্তে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয়। এবার আমার সাথে বলেন, আপনার আযানের পর প্রথম কাজ আমাদের কি করা? এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, যে দোয়াটা পড়া। তাহলে এক নাম্বার বলেন তো, দুরূদ কখন পড়বো? আযানের পর। বলেন আপনারা, দুরূদ কখন পড়বো? মা বোনরা মনে রাখবো, আযান শেষে দুরূদ পড়বো, এরপর দোয়া। 2 নাম্বার, নাসাই শরীফের হাদিস 1374 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি? জুমার দিন। নবীজি বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কুবিজা, আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে? আদম নবীর ইন্তেকাল কি বারে? অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন ইসরাফিল সিংহায় ফু দিবে। অফিহি আস-সাইকা, শুক্রবার দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। তাহলে আপনারা বলেন তো, আদম নবীর সৃষ্টি কি বার? আদম নবীর ইন্তেকাল কি বার? সিংহায় ফু দেওয়া হবে কি বারে? কিয়ামত কায়েম হবে কি বারে? দেখছেন কত সুন্দর একটা জিনিস জানলেন। আদম নবীকে খলিকা ফিহি আদম, শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। এরপরে অফিহি কুবিজা, শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে। অফিহি আন-নাফাখা, শুক্রবার দিন সিংহায় ফু দেওয়া হবে। অফিহি আস-সাআকা, শুক্রবার দিন কিয়ামত কায়েম হবে। তো এটা কেন বললাম? এবার নবীজি বলেন, শোনো তোমরা, এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবা। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, আমার উম্মতের দল, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হয়? ওয়াকাদ আরামতা, আপনারা ইন্তেকাল করবেন। হুজুর, ইন্তেকালের পরে আবার আপনার উপর দুরূদ কিভাবে যাবে? নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া, আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন, দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না। সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন।